আমি বললাম কেন নাই কোন আপনি ভোটে দাঁড়িয়ে চিল্লাতে পারেন না তো? আপনাকে তো সম্মান দিয়ে কথা বলছি, আপনাকে দাদা বলে কথা বলছি, আপনি চিল্লাতে পারেন না তো? আপনি চিল্লাতে পারেন না তো? আপনি চিল্লাতে পারেন না, আপনি চিল্লাতে পারেন না, আপনি প্রার্থী। বুঝতে আমি বুঝে গেছি, ওর ইন্টেনশন বুঝে গেছি, পাকামি মারতে হবে না। পাকামির কিছু নাই তো, একদম বললাম তো পাকামি পাকামার সঙ্গে ওরা কিভাবে ঘুরে কে ডিলিট ভোটার এটা দেখার দায়িত্ব আমার নয়। তাহলে কেমন চাচ্ছি ওনাকে ডিলিট ভোটার হিসেবে ঘুরে নিয়ে বেড়াবেন, ফোন করো, তোমার হিম্মত থেকে করে নিও। আপনি একটা ভুল কথা বললেন, কিন্তু ভোটের দিন আপনি অশান্তি চাচ্ছেন মনে হচ্ছে। কথা বলে না, তুমি অশান্তি চাচ্ছেন নাকি? আপনি আপনি কি অশান্তি চাচ্ছেন নাকি? ভিডিও করো, ভিডিও করো। হ্যালো, উত্তরবঙ্গে যে ভোটটা হয়ে গেল মাত্র দুদিন আগে, 152টি কেন্দ্রের মধ্যে উত্তরবঙ্গের প্রায় 52টি কেন্দ্র ছিল। সেই উত্তরবঙ্গেও কিন্তু এবার তৃণমূল কঠিন চ্যালেঞ্জের মুখে শুধু পড়লেন না, তৃণমূল কংগ্রেসের নেতারাও কিন্তু পদে পদে ধাপে ধাপে চ্যালেঞ্জ হয়েছে। সকাল থেকেই আমরা বিভিন্ন সংবাদ পাচ্ছিলাম। একতরফা নির্বাচন করার যে চেষ্টা কোচবিহারে করার চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস, সেটা মাঠে মারা গেছে। আমি আজকে সরাসরি আপনাদের নিয়ে যাব কোচবিহার উত্তরে, যেখানে পার্থপ্রতিম রায়, ভাইপোর সার্কিটের নেতা, ভাইপোর মনোনীত নেতা, তাকে প্রার্থী করেছেন। সেই পার্থপ্রতিম রায়কে একদম সরাসরি চ্যালেঞ্জ করলেন বিজেপির কর্মীরা। ভারী সুন্দর দৃশ্য, এই দৃশ্য সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়েছে। প্রথম দফার নির্বাচনে বিভিন্ন অঞ্চলে এই ধরনের দৃশ্য আমরা দেখতে পেয়েছি, যেখানে সরাসরি তৃণমূল নেতারা চ্যালেঞ্জ হচ্ছেন। পরাজয়ের আগে এই চ্যালেঞ্জ হওয়াটাই দস্তুর। আমি আজকে সরাসরি সেই ভিডিওটা দিয়ে শুরু করলাম। আমি আরেকবার আজকের এই প্রতিবেদনে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস কীভাবে চ্যালেঞ্জ হয়েছে সদ্য সমাপ্ত নির্বাচনে, যেখানে 152টা কেন্দ্রে নির্বাচন হয়েছে, যার মধ্যে উত্তরবঙ্গের একাধিক জেলা ছিল, সব জেলাই প্র্যাকটিক্যালি ছিল, সেইখানে দাঁড়িয়ে কিভাবে উত্তরবঙ্গে চ্যালেঞ্জ হচ্ছেন তৃণমূল নেতা দেখুন। আমি বললাম কেন নাই কোন আপনি ভোটে দাঁড়িয়ে চিল্লাতে পারেন না তো? আপনাকে তো সম্মান দিয়ে কথা বলছি, আপনাকে দাদা বলে কথা বলছি, আপনি চিল্লাতে পারেন না তো? আপনি চিল্লাতে পারেন না তো? আপনি চিল্লাতে পারেন না, আপনি চিল্লাতে পারেন না, আপনি প্রার্থী। বুঝতে আমি বুঝে গেছি, ওর ইন্টেনশন বুঝে গেছি, পাকামি মারতে হবে না। পাকামির কিছু নাই তো, একদম বললাম তো পাকামার সঙ্গে ওরা কিভাবে ঘুরে। কে ডিলিট ভোটার এটা দেখার দায়িত্ব আমার নয়। তাহলে কেমন চাচ্ছি ওনাকে ডিলিট ভোটার হিসেবে ঘুরে নিয়ে বেড়াবেন, ফোন করো, তোমার হিম্মত থেকে করে নিও। আপনি একটা ভুল কথা বললেন, কিন্তু ভোটের দিন আপনি অশান্তি চাচ্ছেন মনে হচ্ছে। কথা বলে না, তুমি অশান্তি চাচ্ছেন নাকি? আপনি আপনি কি অশান্তি চাচ্ছেন নাকি? ভিডিও করো, ভিডিও করো। হ্যালো, এখানে কালো মেঘের ছায়া যে আজ এই বাংলার বুকে, ভয়ের চোটে আমজনতা মরছে ধুকে ধুকে। কালো মেঘের ছায়া যে আজ এই বাংলার বুকে, ভয়ের চোটে আমজনতা মরছে ধুকে ধুকে। শিক্ষার মান নিম্নগামী, আইন সর্বনেশে, বেকারত্বের জ্বালায় যুবক পালায় অন্য দেশে। পায়ে পায়ে খাচ্ছে ঠেলা নাগরিক অধিকার, তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। 26,000 চাকরি গেল, যোগ্য পায় না বিচার। কয়লা বালি গরু মানুষ সবই হচ্ছে পাচার। খাটের তলায় লুকিয়ে রাখা কালো টাকার পাহাড়, প্রতিবাদ করলে বলে বিরোধী ধরে মার। সব দুঃখ খোঁজাতে হবে, সইব না তো তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। শাসকের ঘরের ছেলেও আর পাবে না ছাড়, তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। অনুপ্রবেশ রুখতে হবে, বাংলা তবেই বাঁচবে। আধার
আধার কার্ডের জোচ্চুরিও এই ছেলেরা রুখবে। সীমান্তের হিন্দুদের মা বুকে আগলে রাখবো। 15 বছর কেঁদেছি অনেক, এবার মোরা হাসবো। ভোটের দিনে ছাপ্পা রিগিং চলবে না তো আর। তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আসছে এবার মোদিজি মা, ভরসা তুমি রাখো, অনাচার আর থাকবে না মা, নিশ্চিন্তে থাকো। তোলাবাজি চোরা চালান হবে ধুলিসাৎ। মোদিজির প্রহার যখন করবে বাজি মার, রূপসী মা বাংলা আমার কাঁদবে না কো আর। তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। মোদিজি ধন্য মোরা, বাংলা ধ্রুপদী ভাষা। বিশ্ব অঙ্গনে দুর্গা পুজো, নতুন দিনের আশা। রাজ্যে উড়বে জয়ের নিশান, কারখানার ধোঁয়া। বাংলার সংস্কৃতিতে লাগবে প্রাণের ছোঁয়া। বাংলা জুড়ে জয়ধ্বনি উঠবে ভারত মাতা। তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। ও মনোহরে, তোমার জন্য আমরা মাগো পদ্মমালা গাঁথব। শ্রদ্ধা ভরে বসতে দেব সোনার আসন পাতব। সযতনে সাজাবো মা আমরা তোমার ছেলে। লক্ষ্মী রূপে করব বরণ, সোনার প্রদীপ জেলে। তোমার জন্য আমরা মাগো পদ্মমালা গাঁথবো, শ্রদ্ধা ভরে বসতে দেব সোনার আসন পাতবো। সযত্নে সাজাবো মা আমরা তোমার ছেলে। লক্ষ্মী রূপে করব বরণ, সোনার প্রদীপ জেলে। বিকশিত বাংলা হবে রইল অঙ্গীকার। তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার।